নিশ্চিতভাবেই এ কথা বলা যায় যে মানুষের পক্ষে ৩০ থেকে ৩৫ বছরের বেশি সময় ধরে বেঁচে থাকার মতো অপচয় আর হয় না। একই অনুভূতি বারবার অনুভূত হওয়ার তো দরকার নেই আসলে। আর সেম অনুভূতি ডিফারেন্ট ওয়েতে পাওয়াটাও একটা রিপিটেশনেরই ঘটনা। যেমন অনেকদিন পর সমুদ্রের কাছে গেলে পাড়ে উপচে পড়া প্রথম ঢেউটির শব্দ কানে এলে যে শিহরণের অনুভূতি জাগে, এরপর আবার অনেকদিন পর সমুদ্রের কাছে গেলে সেই সেই পুরনো অনুভূতিরই রিপিটেশন ঘটে। এরকম অসংখ্য অগণিত রিপিটেশনে ভরা হিউম্যান লাইফ। দাঁত মাজা, ভাত খাওয়া থেকে শুরু করে প্রতিটা দিন মনে হবে ৩-৪টা অনুভূতির সাথে আমাদের বসবাস। সুখ, দুঃখ, হতাশা, ভয়, হিংসা, অহংকার, এমন কয়েকটা অনুভূতিরই রিপিটেশন চলতে থাকে। দামি ঘড়ি কিনলে যে আনন্দ হয়, সেই একই আনন্দের রিপিটেশন ঘটে সকল ধরনের বিলাসী পণ্য কনজাম্পশনে, একটু কম আর একটু বেশি। এরকম এরকম ভাববার পর স্নো পড়ে থাকা রাস্তায় বের হলাম সাইকেল নিয়ে। কানে বাজছিল আনন্দ কীর্তন। মনে হলো এটা একটা নতুন ঘটনা, নতুন অনুভূতি। এর আগে কোনোদিন এই পরিমাণ পড়ে থাকা স্নোর উপর দিয়ে, এই পরিমাণ উইন্ড আর আলোর ভেতর দিয়ে সাইকেল চালিয়ে যেতে যেতে আমি তো আনন্দ কীর্তন শুনি নাই। নাকি আমরা ৪-৫টা অনুভূতির নাম জানি কেবল, আর অনন্ত নিত্য নতুন অনুভূতির যার নাম জানি না, কোনো শব্দ নাই, তারা ধরার মাঝে অধরা থেকে যায়। তাহলে মেবি ৮০ থেকে ৮৫ পর্যন্তও বাইচে থাকাটা কেবলই রিপিটেশনের ঘটনা, তাই না?